সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বলেন সালাতু সালাম জানাই দুরুদ ও আপনার। ও নবী কোরআনে দেখাছি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু আপনি ইয়া রাসূলুল্লাহ বলে। ও নবী কোরআনে দেখাছি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু আপনি পিলায়েন কাউসারের পানি পিলায়েন কাউ ময়দানে হাসরে নবী গো। কি নবীর কাছে আমরা হাউজে কাসা চাইলাম, এটা কি শিরিক করলাম নাকি? আরে আল্লাহ তো পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা কাউসারের প্রথম নাম্বার আয়াতে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার বানাইয়া আপনি নবীকে দান করেছি। নবী কয় এটা আমার রাখার বস্তু নয়, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ তুমি আমাকে দিয়েছ আর আমি কাসিম উম্মতের মাঝে এই কাউসার বন্টনকারী। ও নবী কোরআনে দেখাছি আমি, গুনাহগারের বন্ধু আপনি বলেন পিলায়ো কাউসারের পানি পিলায়ো কাউ ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু দুরুদ পরে নবী গো। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি তো খোদারি বন্ধু, আমায় পার কইরা দাও বব সিন্ধু। আমার নবী পার করতে পারবে কে পারবে না? বুখারী শরীফে হাদিসটা পেয়েছি, আমার নবীকে সমস্ত উম্মতরা যখন সমস্ত নবীরা যখন কাঁদবে ইয়া নাফসি বলে ওই উম্মতের, তখন আমি নবী তাহতাল আরশি ফাকাউ সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে তোমরা উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদবো। নবীর চোখের পানি শেষ হয়ে যাবে, নবীর চোখ দিয়ে রক্ত বের হবে। বন্ধুরে আমার, আল্লাহ সইতে পারবে না আমার নবীর কান্না। আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব বন্ধু গো ইরফারাসাক, আপনি আপনার মাথা তুলেন, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। হাবিব সালতুতা ওয়াশফাআতু শাফা, আপনি কার জন্য শাফায়াত করবেন, কার জন্য আপনি জান্নাত চাইবেন? চান আমি আল্লাহ ওই উম্মতটাকে মাফ করে দিব, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে ক্ষমা করে জান্নাত দিব। বন্ধুরে তাই মহাব্বতে বলেন হায় হায় আপনি তো খোদারি বন্ধু, আমায় পার কইরা দাও বব সিন্ধু। আপনি ভালো না বাসিলে, বলেন না আপনি ভালো কে বাসিবে মুরে, বলেন আপনি ভালো না বাসিলে কে বাসিবে মুরে। নবী গো
আমরা গুনাহগারে সালাতু দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। বাবাই বাবা আমার শিডিউলটা সিনে কিন্তু ফরিদি সাহেবের সময় তো হুজুর যেহেতু আরেকটা প্রোগ্রামে চলে যাবে, ইন্তেজামিয়া কমিটি ফরিদি সাহেবের পরে আমাকে দিয়েছে। আমার কোনো রাগ, আমার কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই। আমাকে যদি রাতে 3টাতেও দেয় কোনো আপত্তি, কারণ আমার এক বউ এক ওয়াজ। বউ কটা? একটা। ওয়াজও প্রতিদিন একটা। অতএব কারণ টাকা পয়সা বেশি দরকার নাই, আলহামদুলিল্লাহ। এখন যা কামাই একটা মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করেছি কুমিল্লা শহরে, সেখানে একটা মহিলা মাদ্রাসা দিব। যেহেতু আমি আমার মাকে বেশি মহাব্বত করতাম, ভালোবাসতাম, আমার মা আমাকে বলে গিয়েছে মায়ের হুকুমে আমি কুমিল্লাতে একটা জায়গা ক্রয় করেছি, সেখানে একটা মাদ্রাসা দিব। ওই মাদ্রাসাটার নাম হচ্ছে হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি ও হাফিজি সুন্নি মাদ্রাসা। দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? গভীর মনোযোগ বন্ধুরা আমার, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা যদি বদদোয়া করে সেই বদদোয়াটাও আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। তাই বলতেছি যুবক ভাইরা, যাদের মা আছে আপনাদের পায়ে আমার হাত। আমি বক্তা হয়েছি, কি হয়েছে, কোনো অসুবিধা নাই। আপনার মায়ের খেদমতের জন্য আমি আপনার পায়ে হাত দিয়া বলছি রে বন্ধু, মায়ের দোয়া যে কি, মা দোয়া করলে অবশ্যই এই দোয়া আল্লাহ কবুল করবে। তিরমিজি শরীফের হাদিস, নবীদের কাছে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের প্রতিদান, আমি মায়ের হক আদায় করে ফেলেছি। মায়ের হক বলে আদায় করে ফেলেছি। কি রে বাবা, সম্ভব? কথা বলেন, সম্ভব? কিভাবে? হুজুর, আমি আমার মাকে কাঁদে নিয়া মাকে হজ করাইছি। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, তুমি যদি তোমার চামড়া, শরীরের চামড়া উঠাইয়া তোমার মায়ের জন্য জুতা বানাইয়া দাও, তোমার মা তোমাকে জন্ম দিতে যেই রক্তক্ষরণ করেছে, আরে উম্মত, তোমার মায়ের তোমাকে প্রসব করতে যেই রক্ত, যেই শরীরের শক্তি ক্ষয় হয়েছে, এক ফোঁটা রক্তের প্রতিদানও তুমি আদায় করতে পারো না। ওরে মায়ের কান্দন যাব জীবন, ভোরে 2-4 মাস বয়নের কান্দন, বলেন মায়ের কান্দন 2-4 মাসে বয়নের কান্দন, ঘর পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মা যখন স্ট্রোক করে বিছানার মধ্যে পড়ে গেছে, মায়ের কদমের পাশে বসলাম, মার দিকে তাকাইয়া দেখলাম রে, মায়ের 2টা চোখ বেয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো ফুটতেছে। মা স্ট্রোক করার কারণে এক হাত এক পা অবশ হয়ে গেছে। মা হাত উঠাইতে পারে না, ডাইন হাত ডাইন পাও মার অবশ হয়ে গেছে। বাম হাতটা উঠাইয়া আমার মাথার উপর হাত বুলাইয়া দিছে। আমার মনে হচ্ছে রে আল্লাহ রহমতের ফেরেশতা এসে আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে। কেমন বন্ধুরে আমার, ও আমার বাবারা, নবীজি বলে মায়ের খেদমত করবা জান্নাত পাবে, মায়ের মনে কষ্ট দিবা তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মা বাবার খেদমত করলে, মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়। কথা কর ঠিক নেই?
আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ এবং তার রাসূল তোমার উপর সন্তুষ্ট। আর তোমার মা বাবা যদি তোমার উপর কষ্ট নেয়, দুঃখ নেয়, আরে আম্মা, আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অসন্তুষ্ট। বন্ধুরা রে আমার, আজকের মাহফিলে এমন মানুষ এসেছে যার মা নাই রে, যার বাবা নাই। কথা কোন ঠিক না বেটি? আমারও যে মা নাই, আমারও বাবা নাই। 2021 সালে জানুয়ারি মাসে 2 তারিখ দুপুর 12টায় আমি আমার মাকে বিদায় দিয়েছি। মাগো মা, চির বিদায় নিয়ে বুঝি চলে যাবেন গো মা। মা মৃত্যুর সময় 10 মিনিট আগে আমাকে ডাক দিয়ে বলল, বাবা সাইফুল রে, আজকে কোথায়ও যাও না। আমার মন বলতেছে আমি তোমার মা, আমার নিজের বাড়ি কবরে স্কুলে যাব। আল্লাহু আকবার।